পোর্টব্লেয়ারে অবস্থিত আরভিন বিচ নামে এই স্থানটি পরিচিত। এখানে চারিদিকে কেবল সৌন্দর্যে মোড়া, যেদিকেই তাকানো যাবে কেবলই দেখা যাবে অতুলনীয় সৌন্দর্যের মধ্যে এই স্থানটা বিরাজমান হয়ে আছে, যেখানে সাদা বালি বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। তার মধ্যেই একের পর এক দ্রুতগামী বোটগুলি বহুদূর পর্যন্ত যাত্রা করবার চেষ্টা করছে এবং ক্ষণে ক্ষণেই তারা সেখান থেকে ভ্রমণ শেষ করে নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসছে। পথঘাট সব কিছুই এখানে একটা নতুনত্ব নিয়ে এসেছে। এর মধ্যেই দেখা যাবে নানা রকম গাছগাছালি, উঁচু নারকেল গাছ, সৌন্দর্যে এক অতুলনীয় সমাহার। সাগরের উত্তাল ঢেউ, বহুদূরে অবস্থিত ছোট্ট একটা পাথর ঘেরা দ্বীপ এই সৌন্দর্যকে যেন আরো মোহিত করে দিয়েছে। কার্বিনেস কবের এমন অপরূপ সৌন্দর্যকে যেন পৃথিবীর মধ্যে সমস্ত সৌন্দর্য যেন উজাড় করে ঢেলে দিয়েছে। উঁচু উঁচু পাহাড়, তার মধ্যে ঘন বনভূমি, উঁচু উঁচু নারকেল গাছ, উন্মুক্ত আকাশ, সব কিছুই এখানে এক অদ্ভুত আনন্দের পরিবেশ তৈরি করে দিয়েছে। সাগরের মাঝেও অনেকেই স্নান করবার জন্য নেমে যায়, অনেকেই দ্রুতগামী বোট, তার সাহায্যে বহুদূর পর্যন্ত সাগরের মধ্যে ঘুরে আসে এবং সাগরের অপরূপ সৌন্দর্যকে খুব কাছ থেকে তারা অনুভব করে। সাদা বালুকা রাশি বহুদূর পর্যন্ত প্রসারিত হয়ে গেছে এবং সাগরের ঢেউগুলিও সেই বালির উপরে এসে যখন আশ্রয় পড়ছে, একটা সুন্দর রূপ সেখানে ফুটে উঠছে, যে রূপের কোনো বর্ণনা হয় না, যে সৌন্দর্যের কোনো বর্ণনা এখানে হয় না। বহু বহু পর্যটক এই স্থানের আনন্দ নেবার জন্য বহু দূর দূর থেকে এখানে ভ্রমণ করতে চলে আসে। সুন্দর বাগান, পাশের সুন্দর একটি পার্ক, যেখানে নানা রকম গাছপালা থরে থরে সাজানো রয়েছে। নানা রকম ফুল বৃক্ষ এখানকার শোভাকে শতগুণ বাড়িয়ে দিয়েছে। রং বেরঙের পাতা, রং বেরঙের ফুল এই জায়গাটার সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দিয়েছে। দ্রুতগামী বোটগুলি ধীরে ধীরে কিনারের দিকে এগিয়ে আসছে এবং পর্যটকরাও এখানকার এমন সুন্দর অবস্থানকে অনুভব করবার জন্য, দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই ছুটে আসছে এখানে। দ্রুতগামী বোট সাগরের বুক চিরে ছুটে আসছে
এবং এখান থেকে হয়তো অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে এই বোট পার হয়ে যাবে। অত্যন্ত দ্রুততার সাথে ঘুরে ঘুরে চলছে এই বোটটি এবং পর্যটক আনন্দের সঙ্গে বোটের মধ্যে দাঁড়িয়ে আছে। প্রাণ জোড়ানো বাতাস, সাগরের ঢেউ, সুন্দর মনোরম বসবার জায়গা, মৃদুমন্দ বাতাস, গাছপালার শীতল ছায়া, উন্মুক্ত সাগরের মধ্যে প্রবাহমান এ বাতাস পর্যটকদের হৃদয়কে জুড়িয়ে দিয়ে যাচ্ছে। দ্রুতগামী বোটখানাও ছুটে চলেছে কোনো এক অজানার উদ্দেশ্যে। সেখানে পড়ে আছে অগাধ সৌন্দর্যের ভাণ্ডার, যে ভাণ্ডারকে অনেক কাছ থেকে দেখার জন্য পর্যটকরা এখানে বারবার ছুটে ছুটে আসছে। এখানে পৌঁছানোর জন্য বাস, প্রাইভেট কার, অটো, নানা রকম ব্যবস্থা এখানে করা আছে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবার পরেও তাদের নির্দিষ্ট গন্তব্যে যাবারও কোনো অসুবিধা থাকে না। নানা রকম বাহন এখানে অপেক্ষমান থাকে। উত্তাল সাগরের কিনারে যদি কেউ সমস্ত দিন অপেক্ষা করে থাকে, উত্তাল সাগরের ঢেউ তাদের কখনো অস্থির হতে দেয় না। তারা নির্নিমেষভাবে সাগরের দিকে তাকিয়ে থাকে। সাগর তার সৌন্দর্যকে প্রসারিত করে তাদের সামনে তুলে ধরে। ক্ষণে ক্ষণে সাগরের বিচিত্র রূপ, যা কিনা ক্ষণে ক্ষণেই বদলে যায়, আবার নতুন রূপে সামনের দিকে এগিয়ে আসে। উত্তাল তরঙ্গ, শ্বেত বালুকা রাশি উপরে যখন আছড়ে পড়ে, এই সৌন্দর্য এক অপরূপ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আশেপাশে উঁচু গাছপালা, পাহাড় পর্বত, চারিদিকেই যেন এই স্থানটাকে ঘিরে আছে এবং আশেপাশের বনবীথিকা, নারকেল গাছ এখানকার সৌন্দর্যকে যেন লক্ষ গুণ ফুটিয়ে তুলেছে। তার সামনেই এমন উত্তাল সাগর, সৌন্দর্যের উপরে যেন সৌন্দর্য বারবার ছড়িয়ে দিচ্ছে। দ্রুতগামী বোট বহুদূর পর্যন্ত সাগরের কোন গভীর অতল পর্যন্ত চলে যাবে, দৃষ্টির বাইরে চলে যায়। সেখানেও না জানি কত রকমই অজানা জিনিস পড়ে আছে, যা দেখবার জন্য শত শত পর্যটক জেট স্কি বা দ্রুতগামী বোট তার সাহায্যে সাগরের বহুদূর দূরান্ত পর্যন্ত তারা চলে যায়।
কাক উড়ে উড়ে এসে পর্যটকদের মধ্যে এখানকার সৌন্দর্যকে আরও যেন পরিস্ফুটিত করে তোলার চেষ্টা করে। জলের মধ্যে সেও ডুব সাঁতার কাটাবার চেষ্টা করছে। নানা রকম সামুদ্রিক পাখি তারাও বিভিন্ন জায়গায় উড়ে উড়ে এখানকার সৌন্দর্যকে নয়ন ভরে উপভোগ করছে এবং কোথাও স্থির জলরাশি, কোথাও উন্মত্ত জলরাশি, কোথাও গাঢ় নীল জলরাশি, সব মিলে এখানকার সৌন্দর্য যেন থরে থরে সাজানো, যার মধ্যে আনন্দের আবেশ, সময় কাটানোর একটা সাধন, সব কিছুই যেন প্রকৃতি উজাড় করে এখানে ঢেলে দিয়েছে। এই সৌন্দর্যে যেন পৃথিবী যতদিন এই স্থানে সৌন্দর্যে অপেক্ষামান থাকবে, ততদিন পৃথিবী নতুন করে এই সৌন্দর্যের সমাহার উপহার দিয়েই তারা চলে যাবে। যতদিন চন্দ্র সূর্য বিরাজমান হয়ে থাকবে, ততদিন এই সৌন্দর্যের কোনো শেষ হয়ে যাবে না। ততদিন দূর দূরান্ত হতে পর্যটকরা এখানে ছুটে ছুটে আসবে এখানকার অপার সৌন্দর্যকে উপভোগ করবার জন্য, এবং তারা এই সৌন্দর্যের ভাণ্ডার সঙ্গে করে চলে যাবে তাদের নির্দিষ্ট গন্তব্যে, এবং সেই সৌন্দর্যকে উপভোগ করবার পরে তাদের স্বজনরাও এই সৌন্দর্য কাছ থেকে নিজের চোখে দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসবে, এবং কাছ থেকে এমন বিরল সৌন্দর্যকে দেখবার পর তারাও যেন আবেগে অভিভূত হয়ে পড়বে যে প্রকৃতি এখানে এমন অপরূপ সৌন্দর্য সাজিয়ে রেখেছে, যা কেবলমাত্র পর্যটকদের জন্য, কেবলমাত্র অদেখা অজানা মানুষদের জন্য। দূরবর্তী স্থান থেকে পর্যটকদের সঙ্গে নিয়ে দ্রুত বেগে একখানি দ্রুতগামী বোট এদিকেই ছুটে আসছে। তার গতি এত প্রচণ্ড যে মনে হয় জলের উপর থেকে উড়ে চলেছে, এবং এখানে এসে চক্রাকারে সে ঘুরতে ঘুরতে আবার সেই অগাধ সমুদ্রের মাঝে একসময় পর্যটকদের বয়ে নিয়ে যাবে, এবং পর্যটকরাও এমন বিরল আনন্দ উপভোগ করবে। তারপর একসময় স্মৃতির মণিকোঠায় সব কিছু বহন করে এখান থেকে হয়তো তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবে, কিন্তু এই দৃশ্য তাদের মানসপটে চিরদিনই আঁকা থাকবে, যা কখনো মুছে যাবে না। মানুষ এমন অপরূপ সৌন্দর্যকে দেখবার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে ছুটে আসছে, এবং এই আনন্দ উপভোগ করবার পরে তারাও একসময় তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ছোট শিশুরাও এই আনন্দ উপভোগ করবার জন্য বহুদূর থেকে ছুটে ছুটে আসছে। এখানকার
অপরূপ অতুলনীয় সৌন্দর্য কেবলমাত্র ক্যামেরাবন্দি ভিডিওর মাধ্যমেই কেবলমাত্র অনুভব করা যাবে না। যদি এই স্থানে এসে এমন অপরূপ সৌন্দর্যকে কাছ থেকে দেখা না যায়, তাহলে বোধহয় এই সৌন্দর্য মানুষের কাছে অধরাই থেকে যায়। এবং সাগরের ঢেউগুলিও প্রতিনিয়ত যেন পর্যটকদের স্বাগত জানিয়ে যাচ্ছে যে অগাধ সমুদ্রের মাঝে, অগাধ জলরাশির মাঝে অতুলনীয় সৌন্দর্যের সম্ভার এখানে পরপর সাজানো আছে। উত্তাল সাগরের বুক চিরে আরও একখানি দ্রুতগামী বোট এই মুহূর্তে বহুদূর থেকে এখানে ফিরে আসছে। দ্রুত গতি, মনে হচ্ছে যেন পাখা মেলে জলের উপর থেকে উড়ে চলে আসছে। যত রকম ক্লান্তি থাক না কেন, দ্রুতগামী এই বোটে চললে পরে সমস্ত ক্লান্তি যেন মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। দূরের এমন সুন্দর নারকেল বীথিকা, এমন সুন্দর পরিবেশ, বহু দূরে ছোট্ট একটা দ্বীপ, যেখানে পাথরের মধ্যেই মাথা তুলে একটি গাছ ওখানে দাঁড়িয়ে আছে। সেখানেও পড়ে আছে সৌন্দর্যের এক অতুলনীয় ভাণ্ডার, যেখানে রং বেরঙের মাছ, নানা রকম প্রাণী ওখানকার সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে। পর্যটকরা ছোট্ট এই দ্বীপে গিয়েও তারা তাদের আনন্দ উপভোগ করে আসে এবং ওখানকার বিরল দৃশ্য ক্যামেরা বন্দি করে নিয়ে আসে এবং দীর্ঘক্ষণ সেই সমস্ত সিনারি, সেই সমস্ত দৃশ্য সব কিছু তারা যেন ঘন্টার পর ঘন্টা বসে দেখতে পারে। একসময় এমন অপরূপ আনন্দময় পরিবেশ থেকে তারাও একসময় চলে যাবে নতুন কোনো সৌন্দর্যের পাওয়ার উদ্দেশ্যে। আন্দামানের এমন অপরূপ দৃশ্য, পোর্টব্লেয়ারে অবস্থিত কার্বিনিস কোভ বিচ, যা কিনা শত শত বছর ধরে এখানে নির্মিত হয়েছে এবং বহু শত শত বছর ধরে এই সৌন্দর্য কখনো ম্লান হয়ে যাবে না। এই সৌন্দর্য যেন প্রতিনিয়ত নতুন নতুন রূপ নিয়ে পর্যটকদের সামনে আবির্ভূত হয়ে আসবে। উন্মুক্ত আকাশ চারিদিকে ছড়িয়ে আছে, বহুদূর পর্যন্ত প্রসারিত এই আকাশ। মনে হয় আকাশ এবং জল বহুদূর প্রান্তে কোথাও যেন মিশে গিয়ে একাকার হয়ে গেছে। তার মধ্যেই দ্রুতগামী এই বোটখানিও অত্যন্ত দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলেছে। মনে হয় কোনো প্লেন তার পাখা মেলে সাগরের উপর থেকে দ্রুত বেগে ছুটে যাচ্ছে। একসময় চোখের আড়ালে এসে চলে যাবে, আবার ছুটে আসবে নির্দিষ্ট এই স্থানে। মানুষ প্রতিনিয়ত খুঁজে বেড়ায় নতুনত্ব, নতুন সৌন্দর্য, অদেখা জিনিস। তাই পর্যটকরাও এখানে প্রতিনিয়ত ছুটে আসে এমন অপার সৌন্দর্যকে তারা কাছ থেকে
দেখার জন্য, অনুভব করবার জন্য। এ আনন্দের যেন কোনোদিন শেষ হয়ে যাবে না। শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে একটা লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত আপনি কমেন্টস বক্সে জানাবেন। ভিডিওর শেষে ধন্যবাদ, নমস্কার।